আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। অনেকে আমার যারা নিউজ নিয়মিত শ্রোতা না, অনেকে বলে যে ভাই ঈদ মুবারকটা কেন বলে। আমি তখনই বলি যখন সালা চুমকে ঠোক দেতা হয়, আউ নাম নেই লেতা। মানে আমার একটা হিন্দি ছবির ডায়লগ মনে পড়ছে। কারণ এই মুহূর্তে আপনি দেখেন যখন নেতৃত্বের মধ্যে একটা চার্জ থাকে, তখন নেতৃত্বের নিচে যারা থাকে তাদের প্রত্যেকে কিন্তু চার্জ হয়ে যায়। কথা বলছি এই মুহূর্তে বিশ্বের নজর সরে যাওয়া সেই ইসলির বিরুদ্ধে ইরানের প্রক্সি টিম বা বি টিম, আমাদের গাজার বীর যোদ্ধাদের কথা। মানে ইরানের মধ্যে যে অভিযান চলছে বা ইরান যে অভিযান চালাচ্ছে, এরপরে মোটামুটি একটা চার্জ আপ হয়ে গেছে ইরানের টোটাল প্রক্সি টিম। অথবা ইসরায়েল যেমন আমেরিকা যেমন কাউকে সাইজ করতে হইলে ইসরায়েলকে ব্যবহার করে, তাদের বিভিন্ন সংস্থাগুলোকে ব্যবহার করে, ইরানও ইরানের এমনি টার্গেট করে না। আমি আবারও বলি, যারা নতুন নতুন নিউজ শোনেন, মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র শক্তি যারা তাদের প্রক্সি টিম পালে। প্রক্সি টিম বোঝেন নাই, অনেকে বোঝেন আবার বোঝানো নাই। ধরেন আমি একজন এমপি, কথার কথা, তো আমার আপনার সাথে ভাই গোসা উঠছে, তো আমি করবো কি, আমার XYZ যে কালা, তারপর কি ধরেন কালা বা রহিম, তারপর কান কাটা রমজান, এরকম কিছু থাকে না যে বুলেট বাবু, তো এদেরকে বললাম ভাইয়ের তো মাইন্ড লাগছে, যাই আপনারা দিব ঠুস করে একটা। তো ইরানও এরকম প্রক্সি টিম পালে। এরা কোথায় থাকে? এরা ফিলিস্তিনে থাকে, এরা লেবাননে থাকে, ইয়েমেনে থাকে, ইরাকে আছে, সিরিয়া আছে। তো এই টিমগুলো দিয়া ইরান যখন নিজে কোনো কাজ করতে পারে না, সেটাকে ধুচায় কোন দিক দিয়া? প্রক্সি টিম দিয়া। ইসরায়েলের সাথে এই মুহূর্তে যে যুদ্ধবিরতি, ইসরায়েল যখন আপনার গাজার দিকে হাত দিয়েছে, পাল্টা গাজা থেকে সর্বোচ্চ প্রতিরোধ হয়েছে গেল কয়েকদিনে। আপনি যদি দেখেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা আহত, আরো বেশ কয়েকজন, একজন নিহত, আরো বেশ কয়েকজন সিরিয়ালে আছে, প্রায় 19 জন। এই মুহূর্তে গাজাতে স্থল অভিযান চলছে। স্থল অভিযান বলতে আকাশ থেকে বোমা টোমা মারা শেষ, বিল্ডিং তো আর নাই, পুরাইপকে এখন দরকার হচ্ছে আমাদের বীররা কোথায় আছে বা তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে, বাড়ি ঘর থেকে ধৈরা ধৈরা নিয়ে আসবে, এই মেন্টালিটিতে ছিল। তো এই অবস্থায় আপনার যখন তারা স্থলযুদ্ধ করতে যাচ্ছে, তখন তাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, বিশেষ করে গেরিলা বীরদের, ল্যান্ড মাইন, পাশাপাশি কোন টানেলের যে একটা গান বানাইছিলাম না, যে গর্ত থেকে 80 বীর গর্তে ঢুকে যায়, আর এই আসা যাওয়ার মাঝখানে 2-4টারে খাইয়া ফেলে। আমি যদি লাস্ট দেখি আজকে যে জায়গায় ঘটনা ঘটছে, এটা হচ্ছে আপনার জাবারিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। আমরা এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন বীরদের সংখ্যা ছিল মাত্র 30,000, কিন্তু আজকে এটা লাখের কাছাকাছি। কেন? আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা বাবা হয়েছেন বুঝবেন। আমি সর্বশেষ একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে মরে শুয়ে আছে। আমি এটা যখনই চিন্তা করি আমার চোখে পানি আসে। তো তার ছেলেটা হয়তো ধরেন কথার কথা কিন্ডার জয় টাইপের একটা চকলেট পছন্দ করতো। বাবা গেছে বাইরে থেকে আইসা দেখছে ঘর দুয়ার শেষ, বাচ্চাটা মারা গেছে। এই ভিডিওটা অনেকে দেখছেন তাই না? বাবা বসা ছিল পাশে আর কান্না করতেছিল একজন পিতা হিসাবে। তো সেই প্রিয় চকলেটটা মৃত ছেলের হাতে এভাবে দিছে। অনেকক্ষণ কান্না করতেছিল যে চকলেটটা কিনাই না, ছেলেটার চকলেটটা খাওয়াইতে পারে নাই, এটা কাফনের কাপড়ের সাথে দিয়ে দিছে। যদিও এটা বেদাত, বাট একজন পিতার আবেগের সামনে। তো এই যে পিতা যিনি তার সন্তান হারালেন, এই যে স্বামী যিনি তার স্ত্রী হারালেন, এই যে দৃশ্যপট যারা এগুলো হারাইছে, তাদের অনুভূতি আপনি আমি এই কমেন্ট স্ট্যাটাসে বুঝাইতে পারবো না। গেরিলা বীরদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, যার পুরোটা ফ্যামিলি শেষ, ঘর বাড়ি বসত শেষ, তার এই জীবনটা তার কাছে বোঝা। সে চিন্তা করে আমি একজন মরমু, 10টারে মারবো। এটা খুবই মানে একটা জাতিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আপনি ভাবতে পারেন? বাংলাদেশ সরকার প্রধান হলো কেমনে, একটা ছেলে মারা গেল, বাকিরা বললো যে মারেন একদম বুক চিতাইয়া। যারা মারে তারা ভয় পাইছে, কি বলছিল, একটা মূল্য আরেকটা দাঁড়াই যায় স্যার। ওইটাই এই জাতির পরাজয় হবে নিশ্চিত। আর ইরান এখন প্রক্সি খেলছে, খেলা দরকার, সাইজ করতে হবে। ভালো থাকবে।